নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নতুন বছর, নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে চিকেন পোড়া রান্না দেখাবো আপনাদের। তো চলুন রান্নাটা দেখবে কেমন করে চিকেনটা পোড়া করব। তাই আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নাঘরে যাচ্ছি, সঙ্গে চলুন বন্ধুরা। চিকেন পোড়া করার জন্য আমি নিয়েছি এই একটা লোহার শিকটা নিয়েছি। এতে আমি কেমন করে চিকেন পোড়া করব। চিকেন পোড়া করার পরে নিয়েছি কলা পাতা। তো দেখুন মাংসটা কেমন করে রান্না হচ্ছে। আজকে আমি এখন উনানটা ধরিয়ে নিচ্ছি আগুনটা করার জন্য। গুডু সরে থাক। গুডু বন্ধুরাকে বলে দে, সবাই ভালো আছে তো? নতুন বছরে ভালো থাকবে বলে দে সবাইকে। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা বলে দে। বন্ধুরা কি বলছে গুড্ডু বলছে শুনুন। বলছে সবাইকে আমি বলে বলে আসবো নাকি? আরে সবাইকে না বল, বন্ধুরা তো বলবি। বন্ধুরা সমস্ত কিছু নিয়ে আমি আগুন করে নিচ্ছি চিকেন পোড়াটা করার জন্য। বন্ধুরা আজকে প্রথম দিনে আনন্দ করে আমরা সবাই ফিস্ট করে খাচ্ছি। তে আমার বোন মাংস কাটতে এসেছে, মাংসটা কাটছে এখন। সে কথা বলতে একটু লজ্জা করে, তার জন্য কথা বলেনি, সে কম কথা বলে। তাই মাংসটা সে কেটে নিচ্ছে এখন। বন্ধুরা আমি এখানে আগুনটা করে নিয়েছি চিকেন পোড়া করার জন্য। তুই মাংস খাবি তো? বন্ধুরা আমি কিছুটা মাংস কেটে নিয়েছি, আর কিছুটা আমার বোন কাটছে। চিকেন পোড়া করার জন্য আমি একটা শিক ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শিকে এরকম মাংসগুলো আমি শিকে পুড়ে নিচ্ছি। এই চিকেনটা এবারে পুড়ে নিচ্ছি। এরকম উল্টা পাল্টা করে শিকটা এরকম ঘোরাতে হবে, মানে এক পাশে কালো হয়ে যাবে। বন্ধুরা আমি চিকেনটা 10 থেকে 15 মিনিট আমি পুড়ে নিয়েছি। তাই উল্টা পাল্টা করে ঘুরিয়ে আমি পুরো এই যে চিকেনের যে গায়ে যে একটু গন্ধ থাকে ওই একদম চলে যাবে, থাকবে না কিছু। আর একে মাংস যেভাবে কড়াইতে কষতে হয়, একে আর কষার কোনো দরকার নেই। এরপরে আমি কেমন করে আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন পুরোটা। বন্ধুরা আমি উনানে কড়াটা বসিয়ে দিচ্ছি। তো চিকেন তো পোড়া করে নিয়েছি আমি, চিকেন পোড়া। তো এবারে মশলাটা রেডি করে নেব। এই দিদিকে থাকে পাটা দিদিকে পেঁয়াজ তেল ও লঙ্কা হলুদটা দিয়ে দিই। তাই বন্ধুরা আমি মাংসতে কলা পাতাতে, মানে মাংসটা কলা পাতায় আমি সমস্ত কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি দুটো মাখা একসঙ্গে। আমি তেল দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, আর একটু তেল দিলাম। ভালো করে মাখা, একদম ভালো করে মাখা। বন্ধুরা আমি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, একদম কিন্তু জ্বালন দেবো না, মানে খুব হালকা করে থাকবে, একদম হালকা করে। কড়াইতে দিচ্ছি আমি কলা পাতা ধোয়া মুছা সমস্ত রেডি করা আছে। চিকেনটা দিয়ে দে। মশলারে কষা আছে, মাখানো আছে, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাখানো কলা পাতাটা আমি উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি।
আমি দিয়ে দিচ্ছি। আর গুডুর কাছ থেকে কলা পাতা নিয়ে গুডু একটা কলা পাতা দে, একটা কলা পাতা। বন্ধুরা আমি ছোট ছোট কলা পাতা দিয়ে আরো ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে আর কিছু ঢাকনা থাকবে না, এই কলা পাতা ঢাকনা থাকবে। আর আস্তে আস্তে করে ভাপে মাংসটা সিদ্ধ হবে। মাংস তো সিদ্ধ হয়ে গেছে, চিকেন কুড়া করে নিয়েছি। এটা 10 মিনিট থাকবে, 10 থেকে 12 মিনিট থাকবে। তারপরে আমি কলা পাতা ঢাকনা খুলে দেখব। বন্ধুরা 12 থেকে 13 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখছি। কিন্তু খুব হালকা আঁচটা, মানে উনানটা খুব হালকা আছে। তাই আমি ঢাকনা খুলে আজকে দেখবো। দেখুন বন্ধুরা কত সুন্দর মাংসটা হয়েছে, দেখুন। আমি চামচ দিয়ে একটু আমি দেখাচ্ছি। একদম দারুণ দারুণ হয়েছে মাংসটা। গুড্ডুর মা, গুড্ডু খাবে এক পিস করে। কত সুন্দর হয়েছে মাংস, মানে চিকেন পুরা কলা পাতারে ভাপা। গুড্ডু নিয়ে যা, তোর মাকে একটা দে তো, তোর মা তুই খা। কেমন হয়েছে বল, বন্ধুরাকে বলে দে কেমন রান্নাটা হয়েছে। তা বন্ধুরা আজকে নতুন নতুন বছরে খুবই ভালো লাগছে এই মাংসটা রান্না করে। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এবং সবার শেষে পুরো ভিডিওটা দেখবেন, সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। সকালে গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছে গুড্ডু। একটু দিচ্ছি, মুখে দিচ্ছি, দে। গরম আছে তো, আমি দেখছি। দাঁড়া, না এটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। কীরকম হয়েছে বন্ধুরাকে বলে দে, বন্ধুরাকে বলে দে কীরকম হয়েছে রান্নাটা। ভালো হয়েছে তো বন্ধুরাকে বলে দে, খুব ভালো হয়েছে। তাই বন্ধুরা নতুন বছরে সবাই ভালো থাকবেন, যে যেখানে যা থাকো না কেন সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দ করবেন। তাই আজকে ভিডিওটা শেষ করলাম, আবার নিয়ে এসেছি পরে নতুন ভিডিও।